This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পাকিস্তানের সঙ্গে যখন আবার নতুন করে সম্পর্ক বিষিয়েছে ভারতের, বন্ধ হয়েছে দুই দেশের সীমানা পথ। সেই আবহেই চীনের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করল নয়াদিল্লি। কাটল কৈলাস নিয়ে পাকতে থাকা জট। দূরত্ব ভুলে পুণ্যার্থীদের জন্য খুলে গেল তিব্বতের দ্বার। আগামী জুন মাস থেকে শুরু হচ্ছে কৈলাস মানস সরোবর যাত্রা। পাঁচ বছর পর ফের একবার পুণ্যার্থীদের নাম নথিভুক্ত করা শুরু করেছে কেন্দ্র। প্রশাসনিক সূত্রে খবর, রেজিস্ট্রেশনের পর একেবারে যান্ত্রিক মাধ্যমেই 50 জন করে পুণ্যার্থী নিয়ে 15টি ব্যাচ তৈরি করা হবে, যার মধ্যে 5টি ব্যাচ মানস সরোবরে পৌঁছবে লিপু লেক পাস হয়ে, বাকি 10টি ব্যাচ পৌঁছবে নাথুলা পাস হয়ে। 2015 সাল থেকেই যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে এইভাবে একাধিক ব্যাচ ভাগ করে হচ্ছে যাত্রা, কিন্তু করোনা পর্ব থেকে সেই যাত্রায় বাঁধ পড়েছিল, যা আবার খুলে গেল 5 বছর পর। চলতি বছরের জানুয়ারি মাসেই দুদিনের বেজিং সফরে গিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। সেই সফরেই চীনের প্রশাসনিক কর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি। সেই বৈঠক পর্বে উঠে আসে কৈলাস মানস সরোবরের যাত্রার কথাও। তারপরেই গত বেশ কয়েক বছর ধরে বন্ধ থাকা কৈলাস মানস সরোবর যাত্রা ফের শুরু করার সিদ্ধান্ত উপনীত হয় দুই দেশ। পাশাপাশি দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি বিমানযাত্রা শুরু করার কথা একটা ইতিবাচক মোড় নিলেও সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রসঙ্গত, করোনার উপদ্রবকে কারণ দেখিয়ে কৈলাস মানস সরোবর যাত্রা বন্ধ করা হলেও আসল সত্যিটা অন্য বলেই দাবি বিশেষজ্ঞদের। গালওয়ান কাণ্ডের পর ভারত চীনের মধ্যে সীমানা নিয়ে বাড়তে থাকা দূরত্বই প্রভাব ফেলেছিল এই পূর্ণযাত্রায়, দাবি ওয়াকিবহল মহলের। TV9 বাংলা ডিজিটাল।